সারা দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠিত বৃহত্তর সংগঠন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর মাটিকাটায় অবস্থিত সেনা প্রাঙ্গণের গ্র্যান্ড হলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, সোনালী ব্যাগের জনক এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ডক্টর মোবারক আহমদ খান। তিনি বাংলাদেশের গার্মেন্টস খাতের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, যারা আমার ভবিষ্যৎ তাদেরকে বলতে চাই, চাইনিজদের ঘাড়ে কি আল্লাহ দুইটা মাথা দিচ্ছে? ওদের ঘাড়ে কি দুইটা মাথা আছে? জার্মানদের ঘাড়ে কি দুইটা মাথা? আমার ঘাড়ে যদি একটা মাথা হয়, ওর ঘাড়ে দুইটা মাথা নাই, তাহলে ও পারে, আমি পারবো না কেন? আমি যদি বলি যে বাংলাদেশ এখন যে পর্যায়ে গার্মেন্টস সেক্টরে আছে, যদি একদিন বলে যে আমি আর এক্সপোর্ট করবো না, তারপরের দিন দেখবেন সারা বিশ্ব আপনার কাছে কিভাবে দৌড়িয়ে আসছে। এখন যে সারা বিশ্বে এমন কোনো দেশ নাই, উন্নত দেশ আরম্ভ করে আপনারা যারা এখানে আছেন সবাই বাংলাদেশের গার্মেন্টস এক নম্বরে। সংগঠনটির সভাপতি জুলফিকার আলী সিমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিত্রনায়ক অনন্ত জলিল, পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান, সংগঠনের উপদেষ্টা ও টেক মিডিয়ার সিইও তারিক বিন মোতালিব, প্রফেসর ডক্টর আইয়ুব নবী খান, ইঞ্জিনিয়ার ডক্টর নাজমুল হুদা, ডেনিম সলিউশন লিমিটেডের এমডি SM সোহেল রানা, পার্ল গ্লোবাল এর ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রপাল সিং রাওয়াত, ইব্রাহিম নিট গার্মেন্টসের ইডি মোহাম্মদ মামুনুর রশিদ, বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদি, সংগঠনের সহসভাপতি শাহ জামাল আলী আশিক। সংগঠনটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি সুদীপ্ত ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন ইসলাম। আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আগত টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সহস্রাধিক সদস্য। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।